আমি মাগুরা মাহফিলে আজ থেকে ৩২ বছর আগে সভা করছি। ওই বগুড়ার হেলনচাপাড়ার ফজলুল করিম ছিল বক্তা। হাই রে সুরে মান্নান হুজুরের বাপ, কি সুর! আজকে ৩২ বছর আগে সভা করছি। প্রথম সভা করছি মাগুরা উত্তরপাড়া আলতাফ মাস্টারের পাড়াত। আমার সভা করে সাইকেল লেগেছি, লাল ৫০ টাকা দিয়েছিল। ওই ৫০ টাকা নিয়েছে বাপের হাতত দিয়ে, আব্বা ৫০ টাকা দিয়েছে। আমার বাপ ৫০ টাকা হাটত গেল, যায় ২ হাট করছে, ২৫ টাকা বইছে ২ হাট। বাপ করছে কি মরদ তুই রে বা। সেই আর এই দেশে যখন স্বাধীন হয়, আমি জাতীয় সঙ্গীত বলছিলাম ভাটরা হাই স্কুল মাঠে, কেউ নাই জাতীয় সঙ্গীত করার বলার লোক, আমি একাই জাতীয় সঙ্গীত বলছি। আমার সোনার বাংলা আকবর চৌধুরী, শামীম চৌধুরীর নাম শোনেন আপনারা? শামীম চৌধুরীর বাপ আকবর চৌধুরী MLA ছিল। উনি তখন পকেটের থেকে আমাকে ৫০০ টাকা দিয়েছিল। ৭১-এ ৫০০, আজ কত টাকা? সেদিন হেলালুজ্জামান লালু তালুকদার, তার বেটা সাজ্জাদুজ্জামান, ওই রহিমাবাদ ওটি সভা করছি না, ওই করছি গয়নাকুড়ি। আমি বলি তারা গয়নাকুড়ি আছে চাঙ্গামাগুড়ের পুবে। আমি বলেছি ভাগনা, আমি যদি এখানে আওয়ামী লীগ কিংবা BNP করতাম, ফখরুলের আগের নেতা হল। পাগল। তা আবার জেলখানার যেদিন ফাঁপড় থেকে সবার থেকে আমাকে ধরে লেগেছে, ওই দিন আবার জেলখানা ঢুকাতে আমাকে ওই জেলের গেটে কি করছে, হুজুর একটা চুল বড় আসছিল, কাটার টাইম পাইনি, চুল বড়। তোর করছে হুজুর টুপি খোলেন। কে টুপি খোলো মানে? করছে টুপি খোলেন দেখমু চুল কেমন এত বড় আপনার। তে টুপি খুলেছি জেলের মধ্যে, তো ওরা যা কবি তাই শোনা লাগবি। তা আমি কোনো টুপি খুললো কি, কোথায় হাত দেন চুলত বাড়ি দেন, গাঁদার পুরো টুরা আছে নাকি? কপাল কিরমে যে পুলিশ করছিল, ওই পুলিশের বাড়ি টাঙ্গামাগুড়ের পুবে, ওরই গাঁও তো আবার সবার দাওয়াত দিয়েছে, নন্দীগ্রামের বাড়ির সাংবাদিকের শ্বশুরের বাড়ি ওটি। যাই কথা টুপি খোলো, ওই থেকে আমার মায়ে বসে আসছি, এর ও কটে কাম থেতো করছি। ফাজলামো, তোর বাপের বয়স আমার রে, আর তুই কোচ আমি ৪৭ বছর বক্তৃতা দিচ্ছি, ৪৭ বছর ৩৬ বছর ইমামতি করছি রে, তুই আমার চুলের মধ্যে গাঁদা পাচ্ছ। জেলখানার মধ্যে আসামিরা পাশার মধ্যে করে গাঁদা লিয়ে দেয়, তোরা গাঁদা বয়া বয়া বিক্রি করিস, তোরা ধরে পারিস না, তুই আমার মাথার গাঁদা দেখুচ্ছ কেন? তুই হাদির 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 গুলি করে মারছে, তাক ধরে পারিস না, তুই আমার মাথার চুল হাতাচ্ছ। এই দেশটা আমাকে রোগ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সাইদের মতো লোক এই বাংলাদেশে কোটি বছর আর একজনও পাওয়া যাবে না। তবে বিএনপির মধ্যে একটা নেতা ছিল বাঘের মতো, সাকা চৌধুরী, চট্টগ্রামের। সাইদি যতগুলো কথা বলেছেন ১০০% এ দেশে কায়েম হয়ে গেছে, হয়নি ভাই? যা বলছে তাই হয়ে গেছে। কথা কর। কি করছে কিন্তু করলেন বলে কানে কানে করলে ভয় ধরে। আমার কবেন আপনি, ও কি লাভ? কি পটকা ফুটেলে মোর দৌড় মারবি, মরু দিয়া ফিরে মানুষ কম হোক, এটি মাল আছে। কালোর লোক মানে জাম গায়ের লোক সেই মরদ। আমি যখন প্রথম 93 জেলের ঢুকি, তখন আপনাকে পানায়ের বেলা লোক ছিলেন 6 হাত লম্বা, ওই 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 সেলের মধ্যে আসছিল। তে ওই 6 হাত লম্বা পাঁচির ওই পার থেকে আমাকে করছে কে যুক্তিবাদী জুম্মার নামাজ পড়াচ্ছে, ওরই কেমন গলা অসদায়। আর এই গোকরণের উমুর আলী ভাই না, এগুলো মোর চিনি কল যায়। ওগুলো বাঁচা থাকলে ওরা খালি আগে গেল হনি, এইবার দাঁড়িপাল্লার ভোটত খালি রসাতল করে দিল হনি। কি মরদ ওগুলা ছিল, যারা শক্তিশালী পুরুষ তার করে জেলের তলে মানুষ। আচ্ছা গরু যদি 12টা গরু থাকে, দেখবেন কয়েকটা গরুর খালি গলাচির দড়ি লাগাছে, কয়েকটা আবার সিংগত প্যাঁচ দিয়েছে, কয়েকটাকে আবার লাকল করছে, আর কয়টা গরু ছাড়িয়ে দিতেছে, দড়িও লাগায়নি। কথা করে রে, যেগুলা লাকল করছে সিংগত প্যাঁচ দিয়েছে, এরা ঢিসে কার করে মামলা দেয়? যারা মরদ। কথা কর, কথা কন আর কর বক্তৃতা কর্ম নালেন, যারা মরদ তার করে জেলত তোলে।
ফোঁস কিছু করে না, ওর ঘর দড়ি লাগানোর দরকার নেই। হ্যাঁ না, তাহলে বোঝো কোনো দলের ব্যাপারে কারু মাথা ব্যথা নাই, খালি জামাতের জন্য মাথা ব্যথা। কারণ এরা খালি কিরে বিশ্ববিদ্যালয়ে মোট দখল করছে এরা। আরে যেভাবে ওটি ভোট হচ্ছে, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশে ওইভাবেই কাম হবে। কথা কর, খালি কবি আসি কাম করবি, বুঝতে পারছেন? কাল উপজেলা যদি খালি আল্লাহ করে খালি 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 কলজার মতো কাম করে, বুঝছেন, জীবন শান্তি। আমার নন্দীগ্রাম খালি খালি ফুঁপে উঠে আছে, খালি ফুঁপে উঠে আছে, খালি দিন দে কি করি ইনশাল্লাহ। এইবার আমি হিসাব করে দেখেছি কাহালুর লোক সবচেয়ে বেশি জান্নাত যাবে। এখানে ইসলাম বিজয়ের পক্ষে লোক বেশি। আমি মাগুরা মাহফিলে আজ থেকে 32 বছর আগে সভা করছি। ওই বগুড়ার হেলন চাপাড়ার ফজলুল করিম ছিল বক্তা। হাই রে সুরে মান্নান হুজুরের বাপ, কি সুর! আজকে 32 বছর আগে সভা করছি। প্রথম সভা করছি মাগুরা উত্তরপাড়া আলতাফ মাস্টার পাড়াত। আমার সভা করে সাইকেল লেগেছি, লাল 50 টাকা দিয়েছিল। ওই 50 টাকা নিয়েছে বাপের হাতত দিয়ে, আব্বা 50 টাকা দিয়েছে। আমার বাপ 50 টাকা হাটত গেল, যা 2 হাট করছে, 25 টাকা বইছে 2 হাট। বাপ করছে কি মরদ তুই রে বা। সেই আর এই দেশে যখন স্বাধীন হয়, আমি জাতীয় সঙ্গীত বলছিলাম ভাটরা হাই স্কুল মাঠে, কেউ নাই জাতীয় সঙ্গীত করার বলার লোক, আমি একাই জাতীয় সঙ্গীত বলছি। আমার সোনার বাংলা আকবর চৌধুরী, শামীম চৌধুরীর নাম শোনেন আপনারা? শামীম চৌধুরীর বাপ আকবর চৌধুরী MLA ছিল। উনি তখন পকেটের থেকে আমাকে 500 টাকা দিয়েছিল। 71-এ 500, আজ কত টাকা? সেদিন হেলালুজ্জামান লালু তালুকদার, তার বেটা সাজ্জাদুজ্জামান, ওই রহিমাবাদ ওটি সভা করছি না, ওই করছি গয়না করি। আমি বলি তারা গয়না করি আছে চাঙ্গামাগুড়ে ফুবে। আমি বলেছি ভাগনা, আমি যদি খেলে আওয়ামী লীগ কিংবা BNP করতাম, ফখরুলের আগের নেতা হন। দেখি চোখ বড় বড় হয়ে গেছে। আমরা পল্লীর থাকিতে গাওয়াত লাগে না, এবার যা হবি জাদু জাদু। কথা ঠিক কিনা? খালি মা বোনেরা খালি যদি আল্লাহ করে ঠিক থাকে ইনশাআল্লাহ। আমার এক আত্মীয় আছে আপনার এখানে, মেয়ে, আপনাদের এই গ্রামের মেয়ে বিয়ে হচ্ছে ভুসকুর, হান্নান হুজুরের বউ, নাম হলো মুনুয়ারা। ফোন দিয়েছে, ভাই এটি আমার বাপের বাড়ি, আসেন। কিন্তু কোন বাড়ি আমি তো চিনি না। হ্যাঁ কি? আরে কামিল পাস, আচ্ছা আচ্ছা, মৌলবীর কাম বাজেন ওর সাথে। এই চিরচার মেয়ে সারা নন্দীগ্রাম ইসলাম বিজয়ের কাজ করে। আল্লাহু আকবার। এত দাস দেয়, বক্তৃতা দেয়, মাথায় খারাপ। এই গায়ের মেয়ে আবার চিরতার মেয়ে, ভুসকুর বিয়ে আছে হান্নানের সাথে। ও হান্নান আবার এটি কুনবের মাদ্রাসা হাই স্কুলে চাকরি করে। হ্যাঁ কি ভাগ্যবান রে হান্নান রে। কামিল পাস তার বউ, এরার টাকা পয়সা কি করবি? মেলা মানুষ আছে স্বামী, মেলা। হ্যাঁ আচ্ছা, ফোন দিয়েছিল আমাকে 2 বার, পাগলে আসে কথা কছি। হ্যাঁ আমার বাড়িতে গেছে, ওনার এক ডাক ছেলে 700 মহিলা আমার বাড়িতে যায়, ওনার সাথে কর্মী সম্মেলন করছে মহিলার। আমি বলছি আমার বাড়ি ফিরি, জীবন আসে নাই, বাংলাদেশে এবার ইসলাম বিজয় করে একদম। কিন্তু ইয়ানা টালটি বালটি করছে, এই 2 দিকই থাকে। কি একদিকে আছেন? কোন দিকে সেটা? বাহ মার হাবা। মুনুয়ারা কে হয় আপনার? তার বাপের বোন রে। এত মেধা বাড়ে ওই এই গায়ের পাত্রী বাড়ে। মাথা আমার 2টা বেটা ঢাকাত পরে, বিশ্ববিদ্যালয়ে তামিরুল মিল্লাতে পড়ে, সেগুলোর চেহারা এই চান্দার ঠেকবি মাথা। হ্যাঁ কথা কি? সেই চেহারা। ফেসবুকে আমার সাথে কথা হয়, আমি বাবা তোরা সর্বোচ্চ লেখাপড়া শেখ, ইসলাম কায়েম হলে তুর্ক ওসি বানামো, SP বানামো। কতক্ষণ আল্লাহ যেন ওই এই বাংলাদেশের নয়, কাহালু নন্দীগ্রামে যেন আল্লাহ বিজয় দান করে, আর বাংলাদেশে যেন সর্বোচ্চ ভোট পায়, এদেশে ইসলামী শক্তি কায়েম হয়ে যায়। আজকে বাংলাদেশের
ভাগ্য পরিবর্তনের জন্য আগামী দিন আমরা খালি গুনতেছি, যেরকম রোজার চাঁদ উঠবি কতদিন, আমরাও খালি গুনিচ্ছি 12 তারিখ কতদিন। হ্যাঁ, কেউ কেউ টালটি বালটি করিচ্ছে। আমরা বলেছি ভারতকে খবরদার, কোনো মাথা গলাবে না, তোমার দেশলে তুমি থাকো, আমার দেশলে আমি থাকবো। আমরা একটু ভিক্ষা করে খাই, তোর অত অসুবিধা কি? তুই বলে পেজ না দিল, আমরা পেজই পাবো না, পেজ এখনো 2-4 হাজার ট্রাক দেবো পাটে। আল্লাহ এত বরকত দিয়েছে, আলু তার পেজও ফুরাচ্ছে না। এই শিবগঞ্জ থেকে আমাকে দাওয়াত দিবার গেছে, আমি চাইছি 50,000 টাকা, করছে হুজুর অত টাকা, আমি না টাকা দেওয়া লাগবে। এখন করছে হুজুর 300-350 বস্তা আলু থুচি কোল্ড স্টোরত, ওই মোট বস্তা নিয়ে তাও সভা করে দেন। আমি বলি অত আলু থোয়ার আমার জায়গা নেই। করছে এত আলু, আমি বলি একটা গাই দিবেন বারে দুধ খাওয়ার জন্য। করছে না, 300-350 মনে আলু দেওয়া লাগবে, লেওয়া লাগবে। কে করছে হুজুর 350 টাকা করে বস্তা ভাড়া ওই থুচুন, সে আলুর দাম কমে গেছে, আর 50 টাকা করে হামাকর দিয়ে করছে তুমি আলুর বস্তা ছাড়িয়ে দিয়ে দাও। না, গরিব মানুষ যদি আলু চাবার যায়, কোদালের কোপ লাগিয়েছে ওগুলো লিয়ে যা, আর মাদ্রাসার হুজুর গেলে কয় ঘুগরি সাত করছে ওগুলো লিয়ে যা, এই কথা কার। আর ভালো ভালো লিয়ে যা বাঁচিয়া সাবানপুরের কোল্ড স্টোর হতে, এখন লেওয়ার মানুষ না। আলুর বস্তা নিয়ে যা, আমার ভাগ্না ইনুস আলী আমার গ্রামত আলু থুছিল, আলু লাগাছিল 6 কাটা, এতই আলু আল্লাহ দিছে, ওই লিয়ে যা সেদ্ধ করে গরু খেলেছে। এলে সত্যি কথা করছি, কি বাসে আমি যে কথাগুলো করছি কেউ সত্যি মানে এলে দেখার কথা কতক্ষণ আছে। এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে ইসলাম বিজয় করার জন্য। ভাই আপনারা কি বেজার হলেন? এখন আসেন, আমরা এতক্ষণে মাহফিল একটু জমজমাট করলাম, কথা ঠিক কিনা? এখন চলেন আবার কোরআনের দিকে যাবো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন, এটি আছে না, এটি না থাকলে খারাপ লাগে, এটা আমার বিয়ে বা দোয়া করবেন। একবার বেটাক বিয়ে দিছি, এনার বিটি আর আমি, ওনারও নাম রুহুল আমিন, আমারও নাম রুহুল আমিন। বাড়ি হতে নুন দিকে চান্দর খোলা তিরমুনি, ইটা টিটা লাগলে এনার সাথে যোগাযোগ করবেন, সেই মরদ। একবার বাড়ি পৌঁছে দিয়ে দেবে ট্রাক দিয়ে, কম দামে, অবশ্যই এগুলোর থেকে কম দামে দেবো, কি খবর চান? আমার আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, কোরআনের বক্তৃতা শোনার পর তোমরা যদি মুখটা ফিরে নাও, বুকটা অ্যাবাউট টার্ন করো, বিপরীত দিকে চলতে থাকো, দুনিয়াটা তোমাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। কার কথা? সংকীর্ণ করে দিয়েছে আল্লাহ। দেখেন, আল্লাহর দিন না মানার কারণে জেলখানাত গেলে কাঠ হয়ে শুয়ে থাকা লাগে। আজকে 19 দিন আগে ফেসবুকে দেশে ওই সালমান এফ রহমান নেমে ওই দরবেশ যে ডাইরি কামে পলে যাবার লাগিয়েছিল, সালমান এফ রহমান আর আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজন মারামারি লেগেছে জেলখানার মধ্যে। এক পুলিশ ওটা আবার ভিডিও করছে, করে ছেড়ে দিয়েছে। তো ওই সালমান এফ রহমান কথা যে ওর সাথে মারামারি লাগছেন কে, বুড়ো মানুষ দুজন, কোথাও মারামারি লাগবে না, পূজা দেবো। ওই একটা আইনমন্ত্রী খালি বেআইনি কাম করছে। তুমি আবার কোথাও আমি কি বেআইনি কাম করনো কে? তুই আইনমন্ত্রী, মানুষকে তুই ভোট দিবার দিলি হনি, সকলে ভোট দিল, যাই সরকার হলো হলো, না হলো না হলো। আমরা যদি ডিবি থনি তাও বউ ছেলে বাড়ি শুয়ে দেওয়ার মাননি। তুই ভোট দিবার দিসনি, কি বিপদ আছে? দুনিয়ার টাকা পয়সা বাড়ি করতে হয়েছে, জেলখানার টোপা লাগিচ্ছে, তুই জন্য দেখলো করলো। ওরে এতক্ষণকে বুঝিছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা কোরআন শুনলো
কিন্তু ওই পথে চললো না, বিপরীত দিকে চললো। আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। সরষার ভেউ, আলুর ভেউ, জেলখানা, মানুষের বাড়ি, লুকালুকি, দৌড়ে দৌড়ি। কোথা কোন গা? হ্যাঁ, এটা কার কথা? এটা তো দুনিয়ার জন্য। আর আখেরাতে আল্লাহ বলছেন, আখেরাতে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো, কানা করে উঠাবো। এই দুইটা দৃশ্য পৃথিবীর জমিনে ঘটাবেন কে? একটা হলো পৃথিবীতে, আর একটা হলো কিয়ামতে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাই লিল খয়ের ইলাহান আখার। এই পাঁচটি দোষ যাদের থাকবে তাদেরকে আমি আল্লাহ কোনো হিসাব করব না, মিজান করব না, জিজ্ঞাসা করব না। তাদেরকে ফেরেশতা ধরবে আর জাহান্নামে ফেলে দেবে। কিয়ামতের দিন হিসাব হবে, আপনারা জানেন না? আল্লাহ কোরআনত কাছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লাদার ভারী হবি সে জান্নাতে, বদির পাল্লাদার ভারী হবি সে। আর আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। তার ওজনও হবে না, নেকি বদি মাপবেও না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ কবি যার কেড়ে পাঁচটা দোষ আছে এর করে ধরো আর দোজগত ফালাও। তখন ফেরেশতারা কবি আল্লাহ তুমি না হয় জানো কাক কাক ফেলে দেওয়া লাগবে, আমরা তো জানি না, তুমি খালি দেখে দাও কাক কাক ধর্ম আর ফেলে দেবো। আল্লাহ করছে তখন কবি যারা যারা অন্ধ আছে হাসনের ময়দানে এর করে ধরে ধরে নিয়ে দা দোজগত ফেলে দে। তোর কানা মঞ্চ ফেরেশতাটা নিলে যাচ্ছে। তখন ওরা করছে কে ভাই তুই? কোথায় ভাই করছু? আমি তোর খালা তো ভাই। আয় কোথায় কোনটি যাচ্ছ? টানিলে কোথায় নিলে যাচ্ছি তোকে দোজগত দমো। কে তার কেমন কথা কবার ছিল? যা কোথায় কিসের কথা কবি? কোথায় নি কি বদি ওজন হবি? নবী ওটি দাঁড়িয়ে থাকবি, আমাকে সুপারিশ করে জান্নাত দিবি। যে তুই টানিলে তুই কোথায় তোকে বহু কথা কোয়া হতে দুনিয়াত। বক্তা কছে, ইমাম কছে, মাঠের ইমাম কছে, নবী কছে, তুই কারু কথা বিশ্বাস করিস নি। তুই তেরো হয় আর এক নেতার পাতে গেছিল, নবীর নেতা, নবীর নেতা নামে না আর এক নেতার পাতে তুই তেলবাজি করছু। তোর কোনো হিসাব হবে না। ধর্ম আরটা নিলে দোদগদ্দম খালি একাদাই ফেলে দিবি ময়না। তারপরে ময়দান যখন সাফ হয়ে যাবি তখন কে হিসাব শুরু করবি। সূরা কফ 26 পারা পড়ে দেখবেন, বাটাম ফাটাবি। আমরা এই যে বক্তৃতা করেছি তাও গাওয়াত লাগিচ্ছে না। আল্লাহ বলছেন অন্ধ করে উঠানো হবে কিয়ামতের ময়দানে। এই আয়াত একবার শুনেছেন উমর ফারুক, একবার পড়েছেন, সাথে সাথে তার কলিজার ভেতরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী মক্কাতে ১৩ বছর ছিলেন। প্রায় 11.5-12 বছর পর্যন্ত মক্কাতে কালেমার দাওয়াত দিতে থাকলেন। মক্কার কাফেরেরা চোখের সামনে দেখতে পেল ইয়াসের, আম্মার, হযরত বেলাল, খাব্বাব, তারপরে আপনার উমার, তারপরে আবু বকর, ওসমান, আলী, তারা কাফেরি জীবন ত্যাগ করে আল্লাহর নবীর হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একের পর এক মানুষগুলি যখন নবীর হাতে হাত দেয়া কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন, ওই আবু জাহেলের গোষ্ঠীর আর সহ্য হয় না। তারা বলল, এ মক্কার লোকেরা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই কাফেরেরা বলল, মুহাম্মদ যে কথাগুলি বলে কোরআনের কথা তোমরা শুনবে না, যদি জোর করে শোনাতেই লাগে তোমরা গোলমাল করবে, তোমরাই বিজয় হবে। কথা কন, মুহাম্মদ কথা কয় আর ওর কে গাও জ্বলে। কথা কন না? আমরা আছে সবাদ বক্তৃতা দিই কোরআনের পক্ষে, নেতা এসে কয় এই কি করছো, কানের পট্টি গরম করে দেবো। আর একজন কয় চোখ বাষ্ট করে দেবো। কথা কন না কে ভাই কয়নি কই যায়?
আমাকে বসতে ভোর চায়, আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই আমি তো মুখস্থি করে চায়, তে তোরা দেখে কয়া দে, আমি শুনে শুনে কম। পাশে দিকে উই আর নাই, 6 মাসে অজু করেনি, সেগুলো নেতা যে আমাকে ধমকায়। কোনটি গেছে এখন হয় না? আর না ওই চিন্তা করিস না, বাংলাদেশে যাই যত ইসলামের বিরোধিতা করবি তাই তত মানুষের কাছ থেকে সরে যাবি। বাংলাদেশের মানুষ কেউ নামাজ পড়তে না পারে, কেউ টুপি মাথার দিতে না পারে, কিন্তু ইসলামকে ভালোবাসে। কতক্ষণ ইসলামকে ভালোবাসে। আল্লাহ দেখবে অন্তর, কে আমার ইসলাম ভালোবাসে তাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে সকলে জান্নাত দেয় না, আমার কোনো হিংসা আছে? কতক্ষণ। কিন্তু তুই একটু অজু করবই না, তুই আবার ইসলামের কথা যারা কয় তাকে বিরোধিতা করবো, এত বড় সাহস। এনা যদি কিডনির নাট ঢিল করে দেয়, 6 লাখ টাকা খরচ করে, তুই তা ভালো হবো না। কতক্ষণ টাকা। আমার সাথে মেলা ছাত্র পড়ছে আচলতা মাদ্রাসার, তারা আবার কয় কি কয়, হুজুর রুল ভাই একসাথে 15 রাত গেলি টাকা। আমি কোনো তুই হিংসা করছু করছে না, তাই করছি। তে তুই কবু কেউ কথা, তে তোকে তো মাদ্রাসা দিচ্ছিস একসাথে 15, তুই পড়লে যাচ্ছিল গা, তুইও পালুনি কি হয় না? ওই লোকগুলো ওগুলো কয়। আল্লাহর শুক্রিয়া যে জাহিদুল ভাই আমার একটা মহব্বতের লোক, মেলা দিন হলে ফোন করেনি, আজও ফোন করেনি। কেবল আসি তখন ফোন করছে, ভাই খুব অসুস্থ হতেন ভাই, আল্লাহ ওনার যেন শারীরিক সুস্থতা দান করে দেয়। ধরে কোন আমি এত ভালো লোক, আমি ওর বাড়িতে গেলে আতর দেয়, কথা ভালো, আমার বাড়ির যায়। একটা মানুষের সাথে আন্তরিক আচরণ, এটা কিসের ভালোবাসা? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। কিয়ামতের দিন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথা কন না? মান তাসাব্বা বি কওমিহিম ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত দুনিয়াতে, তার সাথে তার কিয়ামত হবে। তে তুই বিড়ি খোরের সাথে মিল দেবো, তাসার সাথে মিল দেবো, ওর সাথে জান্নাত হবি, ওর হাসন নাচ হবি। যা যা, তো কে মানা করছি, যাস থেকে। হ্যাঁ বাপরে কি খেলা রে! ওই খেলার নাম তো কেউ কয় মোনাজাতের খেলা, কয় 18, 19, 20 পাস, ইঙ্গে করে ইঙ্গে মেরেলে ইঙ্গে দেখিচ্ছে কাক দিয়ে কোন পিঠ পাওয়া যায়। ওঙ্কা তাস আমরা খেলা শিখা পারল না, এতই চেষ্টা করছি এরা বিড়ি খাওয়া শেখা, তাই পারল না। হ্যাঁ পারল না হয় না। আজকে মুসলমান খালি এদেশে যদি ইসলাম বিজয় থাকতো, চুরি হবে না। আর আমাকে করছে হুজুর গায়ে গায়ে চুরি হচ্ছে, এনা করবেন তো মসজিদত করবেন, তোর মসজিদত আমরা করছি, চুরি করবেন না। ওই চোরও জুম্মত বসে থাকে, ওই তোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তোমরা হাত কেটে দেবে, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো পুরুষ কিংবা নারী যদি চুরি করে, আল্লাহ বলেছেন আমার আইন দিয়া বাংলাদেশের বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 21, 22, 23 যুগান্তর টেলিভিশনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একজোড়া স্যান্ডেল মসজিদ থেকে চুরি হতো না। 1 মিনিট লাগবে আইন কাম করতে, কোটি কোটি বক্তৃতার চেয়ে ওটা উপকার বেশি হবে। হ্যাঁ সেই আইন কায়েম না করে আমাকে করছে তোরা রাজনীতি করছো, তোরা দিন করলো নাকি আল্লাহর আইন। ওই দিন আমাকে করছে কি জানেন, আমাকে কয় কি জামাতে একটাও আসন পাবে না, আমরা পাবো না, আমাকে ব্যাদ না, তোর লিয়া তো ভাবনা গা। ওই আবু জেল করছিল, ওরকে কথা শুনিস না, তোরা গোলমাল কর, এরাও ইনকে গোলমাল করা শিখেছে। ওই তো ফজু পাগলা, না ফজু পাগলা, বিএনপির তারেক ধন্যবাদ দিই, কয়েকজন নেতাকে নমিনি দেয়নি, এবার মরদ আছে তারেক রে। ওই যে দুদু কইছিল পেশাব করলে ভাইসা দেবো, এমন পেশাব করেছে উই ভাইসা গেছে। কথা কয় রে, ও নমিনি দেয়নি,
রুমিন ফারানাক নুমিনি দেয়নি, তো ওই করছে যা কিছু বস্তার মধ্যে তো মুঠ কয়া দেবো, দেখ ওই কয়া দে তারেক জানে কাক নুমিনি দেওয়া লাগবে। এই কথা কন, হ্যাঁ রুল কবির রেজবি কপাল ঘোষ করে থাকে, অক নুমিনি দেয়নি। কথা কন না, ওই পাপিয়াক নুমিনি দেয়নি, ওই করছে কাপুনের কাপুরলে নামমু। কি সুন্দর আওয়ামী লীগের সরকারের সময় পাপিয়া সাইদির পক্ষে কি বক্তৃতা সংসদ, ওই মানুষই আবার হাসিনা চলে গেছে, উই এক মুহূর্তে কোরআনের ইসলামের বিরুদ্ধে কথা, হে কোরআনত হাত দিলে তুই নুমিনি পাবো। কথা কনে গা, আমরা বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই পুরুষ মানুষ দেখেছি, তাই হলো খালেদা জিয়া। কোনো আলিমের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কোনো গাল পারেনি কাকু। ওই লোকটার জন্য আমরা কয়বার খালি জোটত আসনো, মরদ একটাই, সেটা খালেদা। উনি এক বক্তৃতায় বলেছেন যে মুজাহিদি, কামরুজ্জামান, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী এদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। কি কথা রে, তাহলে তাই জন্য দোয়া করবো না? আমরা 27 দিন দোয়া করছি খালেদার জন্য। আল্লাহ তুই শেষ দোয়া করছি, আল্লাহ ওনাকে জীবিত করে দে। কিন্তু আমরা করি দোয়া, আর ওর খেয়ে দলের লোক কত কি জানেন, করছে জিয়া রহমানের জানাজার যত লোক হচ্ছে খালেদা মলে তার চেয়ে বেশি লোক হবে। তখন আমি কোনো আরে বা আমরা করেছি বাঁচার দোয়া, ওই জানাজার চিন্তা করছে রে। কেমন কথা ঠিক কিনা? তো ওই লোকটার জন্য আমার খুব প্রাণ কাঁদে বা, এতই ভালো লোক আছিল বা, আলিম ওলামাকে এতই ভালোবাসে। আল্লাহু আকবার। সাইদি সাহেবের বাজেট অধিবেশনে অনেকক্ষণ বক্তৃতা দিয়েছে, অনেকক্ষণ উনি বসে থেকে শুনেছি। আল্লাহু আকবার। এই জন্যে মন থেকে দোয়া আসে, আল্লাহর পক্ষে যারা কথা কয় তাদের জন্য দিল উজাড় করে আমরা দোয়া করি। আল্লাহু আকবার। ব্যারিস্টার জমির উদ্দিন কি দামি লোক, স্পিকার ছিলেন। সাইদি কছে মৌলানা সাহেব দেলোয়ার হোসেন সাইদি আপনার জন্যে 21 মিনিট। সাইদি খালি বাম্পার ফাটিয়ে দিচ্ছে। কিন্তু খালি খালি যদি 25 জন এমপি হতো আমাকে, তাহলে সংসদে আইন তুলবার পারলো হয়নি। আর 25 জন এমপিতে আইন তুলে লাভ নেই, সংসদে আইন করা আছে। 25 জন যদি এমপি হওয়ার পর আইন তোলে, ওটা যদি সরকার রিজেক্ট করে, 200 জন এমপি ছাড়া আর কোনো দিন আইন উত্থাপন করতে পারবে না। এই জন্য আমাদের এমপিরা নামাজ কায়েমের কথা কয়নি, খালি এমনি বক্তৃতা করছে। এই জন্যে আজকে একটা বার খালি 151 জন এমপি যদি আল্লাহর আইনের পক্ষে থাকে, খালি স্পিকার কবি যারা যারা সুদ হারামের পক্ষে তারা তারা হ্যাঁ বলুন, যারা যারা বিপক্ষে তারা না বলুন। 151 জন এমপি যদি খালি কয় যে সুদ হারাম হোক আমরা চাই, তখন স্পিকার কবি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুদ হারাম হয়ে যাবে। আর সুদ হারাম না হওয়ার কারণে মাথার টুপি মুখোশধারী মুঠি আছে, একটা ইবাদত কবুল হচ্ছে না। সুদ খেলে হবে। আর গরিব মানুষ যারা কিস্তি লিছে এনাদের কোনো দোষ নাই, দোষ হলো সরকারের। এখন গরিব মানুষ কিস্তি লিছে, জাহিদুল ভাই বিদেশি লোক, ওই করছে ওরা লেছে ওরা মরুক, আমার তো টাকা আছে, আমি তো কিস্তি লিইনি। কিন্তু ওর আবার 20 বিঘা জমি আছে, ওই খাজনা বাকি পড়ছে, ও কত সুদ আগে দাও তারপরে খাজনা দাও। তাহলে উইও বললো আমি বক্তা, আমার বিআই ব্যবসায়ী, করছে আমি ব্যবসা আছে, কারেন্টের বিল তো আমার বাকি পড়েনি। কোনো মানুষ নাই যে বছরে 2-1 মাসের বিল বাকি না পড়ছে। ওটি লেখা আছে বিলম্ব মাসুল সহ, আর মোট বিল 2খান দিয়ে লেখা আছে। এখন 2 মাসের বিল বাকি পড়ছে, আপনার স্ত্রী করছে নইমের বাপ বিল 2 বার বাকি পড়ছে, ফাইন দেওয়া লাগবে নি, সুদও কোটি ফাইন খাটাছে। তাহলে কারেন্টের বিল খাওয়ার বাকি পড়ার কারণে আমরাও সুদ দেন। যাই ব্যবসা করে লাখ লাখ টাকা সিসি লোন করছে, উইও মূলো। তাহলে গরিব মূলো, বক্তা মূলো, ব্যবসায়ী মূলো, ভেওয়ালা মূলো। তাহলে আমরা সুদটা হারাম করলে হিন্দুর উপকার, মুসলমানের উপকার, আওয়ামী লীগের উপকার, বিএনপির উপকার, সকলের উপকার। সুদ হারাম করেছেন কে? সরকার ছাড়া কেউ হারাম করে পারবে? সারাদিন বক্তৃতা কি কর্ম, একবার সরকার বানা কমো সুদ হারাম কর, তাহলে তো কাম হয়ে যাবে। মানুষ মনে করে এরা বোধহয় রাজনীতি করছে, আমাকে ডিবিট করা, তোরাই ক্ষমতার যা, আল্লাহর আইন চালু কর, পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে যখন ডাকবি তখন দুলে ভাই কি কর, কোথায় তোকে ধান কবজ করে তুই এখনই লিয়ে দা। কোথা কোন
আমরা তো ক্ষমতার যাবো না, ক্ষমতার যাবি কে? কোরআন। আল্লাহু আকবার। আহারে, কোরআনের আইন যদি একটাবার দেখতাম জীবন শান্তি হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের এই কোরআনের তর্জমা হলো, যারা কোরআন শুনবে ওই দিকে যাবে না, তারা অন্ধ হবে কিয়ামতের মাঠত। আল্লাহ বলবে অন্ধগুলো একটা নেটে ফেলে দে। এই আয়াত একবার শুনিছে, একবার পড়িছে উমার ফারুক, নবীর কাল্লা কাটপের যা। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল হুকুম দিল এই মক্কাতে, ভাই বাতাস বাইরে আছে, আমাকে দিয়ে আনো, বাতাস নেই। কে ভাই বাতাস লাগিচ্ছে গাওয়াত? আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। চারিদিক মেসাকার হয়েছে বাতাসে। যারা যারা বাইরে আসো এখনো বাঁচতে পারছো, ওইটা আসো। নূহ নবীর কিস্তির যারা উঠেছিল তারাও বাঁচিয়েছিল, কথা কর। আর যারা উঠেনি ওরা মেসাকার। নূহ নবীর বউও বাঁচেনি, বেটাও বাঁচেনি। আজকে এই চারি